আসসালামু আলাইকুম। আমি শারমিন তুলি ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুবই মজাদার সুস্বাদু আনকমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সিমের বিচি ভর্তা তৈরি করে দেখাবো। কিভাবে একটি ডিম ব্যবহার করে আমি সিমের বিচি ভর্তা তৈরি করেছি তা দেখাবো। প্রথমে আমি সিমের বিচির উপরের আঁশগুলো ফেলে বেছে নিয়েছি। এবার একটি কড়াইয়ে পানি দিয়ে আমি ডিম এবং সিমের বিচিগুলো সিদ্ধ হবার জন্য নিয়েছি। আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। এবার আমি 15 মিনিটের জন্য ঢেকে দিব। সিদ্ধ হয়ে এসেছে, পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি প্যানে আমি শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একটি বড় ইন্ডিয়ান রসুনের 7 থেকে 8 কোয়া দিয়ে দিয়েছি। এবার রসুন এবং মরিচগুলোকে আমি খানিকটা সময় ধরে ভেজে নেব। একই প্যানে অন্য সাইডে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলোকেও আমি ভালোভাবে ফ্রাই করে নেব। একসাথে আমি রসুন, মরিচ এবং পেঁয়াজগুলোকে ভালোভাবে ফ্রাই করে দেব। লক্ষ্য রাখতে হবে যাতে রসুনের কোয়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আমার পেঁয়াজ এবং রসুন ফ্রাই করা হয়ে গেছে, বাদামি কালার হয়ে এসেছে। এবার আমি একটি বাটিতে তুলে রাখছি। একই প্যানে আমি সিদ্ধ করে রাখা সিমের বিচিগুলো সামান্য পরিমাণ, খুব অল্প পরিমাণ লবণ দিয়ে 5 মিনিটের জন্য ফ্রাই করে নেব। পানি অনেকটা শুকিয়ে এসেছে, ঝরঝরা হয়ে এসেছে। এবার আমি সিমের বিচিগুলোকে উঠিয়ে ঠান্ডা করে নিব। এবার আমি একটি বাটিতে রসুন, পেঁয়াজ এবং মরিচগুলোকে আমি ভালোভাবে খানিকটা সময় ধরে মিক্সড করে নেব। দেখুন খুব ভালোভাবে রসুনের কোয়াগুলো সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ, মরিচ এবং রসুনগুলো ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা ডিম মেখে নিচ্ছি। ডিম মাখানো হয়ে গেলে আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো অ্যাড করে নিচ্ছি। আমি আবারও মিক্সড করে নিচ্ছি। এবার আমি সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। সরিষার তেল অ্যাড করে আমি আবারও মেখে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আবারও সামান্য পরিমাণ লবণ নিয়েছি, কারণ আমি সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছি, এই জন্য আমি অল্প করে লবণ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমার সিমের বিচির রেসিপিটি তৈরি হয়ে গেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপির আপডেট পাবেন। এভাবে আমার মতো করে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।